সেই সর্বশেষ ও চূড়ান্ত রাসূলের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। আমিন। সম্মানীয় মুসল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে পৃথিবীতে প্রথম মূর্তি পূজা কখন থেকে শুরু হয়েছিল এবং কিভাবে শুরু হয়েছিল। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আমাদের আদি পিতা মাতা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াত তাসলিম তাদের মাধ্যমে। আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং নবী ছিলেন। তিনি কখনো আল্লাহকে বাদ দিয়ে তাওহীদের বাইরে অন্য কিছুর পূজা করেননি বা করতেন না। তাহলে পৃথিবীতে মূর্তি পূজা আজকে যেটা চলছে, এটা কিভাবে আসলো, কখন থেকে আসলো, এটা একটি প্রশ্নবিদ্ধ বিষয়। এবং আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা মুসলিম, আমরা যারা তাওহীদপন্থী, তাদের ভিতরেও বিভিন্ন শীঘ্র পথ দিয়ে, ভক্তির চূড়াগুলি দিয়ে, আইনের জাতা ফল দিয়ে কিংবা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঔদার্যের ছিদ্র দিয়ে বিভিন্ন মূর্তি পূজা বা অনুরূপ কিছু প্রবিষ্ট হতে যাচ্ছে, যা মুসলিম উম্মার কাছে অনেকখানি সহনশীল ও গা সওয়া হয়ে যাচ্ছে, যেগুলো ছিল ইসলামের ন্যায়ের আপত্তিকর। সেগুলো গা সওয়া হওয়ার কারণে আমাদের বিভিন্ন মুআমালাতের সাথে মিশে যাওয়ার কারণে আমরা সেগুলো আর মূর্তি পূজাও মনে করছি না, বা সেগুলো খুব আপত্তিকর এমন কিছু মনে করছি না। আমরা ইসলামিক কালচার অনুশীলন করছি, পাশাপাশি যেন ওগুলাও চলমান, ওগুলাও এভাবে চলতে পারে, এরকম একটি টেন্ডেন্সি আমাদের ভিতরে বা আমাদের প্রজন্মের মধ্যে গ্রো করছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই বিগত কয়েক বছর আগে আমাদের দেশে বেশ একটা তুলকালাম শুরু হয়ে গিয়েছিল এই ভাস্কর্য নিয়ে আর প্রতিমূর্তি নিয়ে। আমাদের উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ তাদের পদক্ষেপ ভালো ছিল, ভাস্কর্য বা প্রতিমূর্তি স্থাপন করতে দিবেন না। আর আমাদের দেশের সমাজের কন্ট্রোলিং পাওয়ার যারা নিয়ন্ত্রণ করছেন তারা বলেছিলেন এটা তো অশোভনীয় কিছু না, দৃষ্টিকটু কিছু না, আপত্তিকর কিছু না। আপত্তিকর হচ্ছে যেগুলো আসনাম, প্রতিমূর্তি, দেব দেবীর মূর্তি, এগুলা তো তামাতিল, এগুলা তো ভাস্কর্য, এগুলো তো চলতে পারে। এবং সেখানে আমাদের দেশীয় উর্বর মস্তিষ্কের অধিকারী কিছু উলামায়ে কেরাম মন্তব্য বক্তব্য পেশ করেছিলেন যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা মাত্র নিকট অতীতের ঘটনা, আমাদের অনেকেরই মনে আছে বা থাকার কথা। কিন্তু আসলে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গির আলোকে আমাদের এ ধরনের কর্মকাণ্ড কতখানি সহনীয় এবং কতখানি ইসলাম অনুমোদিত বা অনুমোদিত নয়, সেটা কিন্তু বিচার্যের দাবি রাখে সব সময়। কারণ আপনাকে আমাকে শরঈ বিধান অনুশীলন করতে হবে একজন মানুষকে দেখে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেটাই বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন, যা দেন, যা উপস্থাপন করেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো।
এই মানুষটাকেই শুধুমাত্র অভ্রান্ত সত্যের উৎস মনে করতে হবে। তাছাড়া আর যত বড় আল্লামে দাহরিয়া হোক, যত বড় পণ্ডিত হোক, ইমাম হোক, ফকিহ হোক, মুস্তাহিদ হোক, বুজুর্গ ব্যক্তি হোক, তিনি ত্রুটির ঊর্ধ্বে নন। সুতরাং আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় বোঝার চেষ্টা করব আসলে এই ভাস্কর্য বা প্রতিমূর্তির বিষয়ে আমাদের করণীয় কতটুকু এবং বর্জনীয় কতটুকু, বা এর আবির্ভাব কিভাবে হলো, কোথেকে হলো। সূরা নূর এটা হচ্ছে 71 নম্বর সূরা, 23 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে পাঠ করেছি। وقالوا ترى بلوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তারা বলল, তার মানে তাদের কওমের পণ্ডিত মণ্ডলী, কওমের যারা গণ্যমান্য ব্যক্তি, তারা বলল লা তাযরুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহগুলোকে ছেড়ে দিও না। ওয়ালা তাযরুন্না ওয়াদ্দা, আর ওয়াদকে ছেড়ো না, ওয়াদকে ছেড়ো না। ওয়ালা সুওয়া, সুওয়াকে ছেড়ো না। ওয়ালা ইয়াগুসা, ইয়াগুসকে ছেড়ো না। ওয়া ইয়াউক, ইয়াউককেও ছেড়ো না। ওয়া নাসরা, এবং নাসরাকে ছেড়ো না। এই পাঁচজন ব্যক্তিত্বকে ছেড়ে দিতে তাদের কওমের লোকেরা নিষেধ করলো। নূহ আলাইহিস সালামের কওম, নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময় দাওয়াতের কাজ করেছিলেন, আপনারা জানেন। ৯৫০ বছর, ৯৫০ বছরে তিনি তার তাওহীদের প্ল্যাটফর্মে সংগত করতে পেরেছিলেন মাত্র ৪০ অথবা ৮০ জন মানুষকে। আর কওমের সমস্ত লোক এই তাওহীদের দাওয়াত প্রত্যাখ্যান করেছিল এবং চরম নির্লজ্জভাবে প্রত্যাখ্যান করেছিল। ওই যে নূহ আসছে, জামা খুলে মুখ ঢেকে দিল। এবার যে বোতাম খুলে টান দেন, আপনার মুখটা আপনি করে দেবেন না, তো ওইভাবে মুখ ঢেকে দিল যে নূহ আসতেছে, দাওয়াত মুখ ঢাকা। আর এক পথ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করতো, ডাইভার্সন হইতে যাওয়ার চেষ্টা করতো, কিন্তু সবসময় তো আর রাস্তা থাকতো না। একেবারে সামনাসামনি পড়ে যাচ্ছে, কি করবে? জামা টেনে মুখ দাওয়াত যাতে না দিতে পারে, দাওয়াতের বাক্য যাতে শুনতে না হয়, এই সেই কওম। নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে বাধ্য হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছিলেন, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, পৃথিবীতে কাফেরদের একটা ঘরও তুমি ছেড়ো না, সব ডুবায়। আল্লাহ ডুবাই দিয়েছিলেন। নূহের প্লাবনের কাহিনী আপনারা জানেন, ওটা আমাদের আলোচ্য বিষয় নয়। এই কওমের লোকেরা নূহ আলাইহিস সালামের দাওয়াতের প্রেক্ষিতে বলল, খবরদার, তোমরা তোমাদের দেবীগুলোকে ছেড়ো না। আলিহাতাকুম, তোমাদের যে সমস্ত পূজা পার্বণ করে থাকো, যে সমস্ত দেবতা ঠাকুর, ছেড়ো না। বলে তাযরুন্না ওয়াদ্দা, ওয়াদকে ছেড়ো না। ওয়াদ, সুওয়া, ইয়াগুত, ইয়াউক, নাসর, এই পাঁচটা দেবতার নাম এসেছে এখানে। মূলত এরা কিন্তু দেবতা নয়। এরা কে ছিলেন? এরা ছিলেন তার পূর্ববর্তী সমাজের অনেক গণ্যমান্য এবং আবেদ জাহেদ ব্যক্তি, যারা ছিল ইবাদতের মডেল, যাদেরকে দেখে লোকেরা ইবাদত করত, যাদের ইবাদতের জন্য আলাদা আলাদা হুজরা ছিল, সেখানে তারা খুলওয়াত নশীন ইখতিয়ার করে, একাগ্রতা অর্জন করে সেখানে তারা ইবাদত বন্দেগী করতেন। অনেক আল্লাহওয়ালা মানুষ ছিল, তাদের নাম এগুলা ওয়াদ, তারপরে সুওয়া, ইয়াগুত, ইয়াউক এবং নাসর। বুখারী শরীফের
হাদিসের আলোকে যেটা পাওয়া যায়, হযরত নূহ আলাইহিস সালামের যুগে যে প্রতিমাগুলা ছিল, যে প্রতিমাগুলাকে আরবের লোকেরাও তাদের পর্যন্ত টেনে এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত পূজা অর্চনা করত, তাদের মধ্যে এই পাঁচজন ছিল। এই পাঁচজন ছিল দুমআতুল জান্দাল নামক একটা জায়গা আছে আরবে। এই দুমআতুল জান্দালে একটা ঐতিহাসিক কাণ্ড ঘটেছিল, সেটাও আপনারা জানেন, আলী আর মুআবিয়ার মধ্যে। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামানো হয়েছিল, আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিতিয়ে দেওয়া হয়েছিল। দুমআতুল জান্দালে কাল গোত্র ছিল, তারা ওয়াদের পূজা করত। ওয়াদ। 2 নম্বর হচ্ছে হুজাইল গোত্র নামে একটা গোত্র ছিল, আরবের খুব প্রসিদ্ধ গোত্র। তারা সুয়া নামক দেবতার পূজা করত। মুরাদ গোত্র এবং সাবা শহরের নিকটবর্তী জাট নামক স্থানের অধিবাসী বনু কাতিব গোত্র, এরা পূজা করত ইয়াগুস নামক প্রতিমা। সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সমসাময়িক সময় পর্যন্ত এই ইতিহাস। এরপরে হামাদান গোত্র পূজা করত ইয়াউক নামক প্রতিমা। ইয়াউক, যে পাঁচটার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সেই পাঁচটা একটা এরিয়া ছিল, একটা জোন ছিল, সেই জোনের মানুষ এই প্রতিমা পূজা করত। আর জিকিলার গোত্র নামে একটা জিকিলার গোত্র, জিকিলা একটা স্থানের নাম, সেই গোত্রের নাম হচ্ছে হুমায়ের। এই হুমায়ের গোত্রের লোকেরা পূজা করত নাসর নামক। এখন এই যে পাঁচজন দেবতা, তারা পরবর্তীতে দেবতা রূপে পরিগণিত হলেন। এদের পরিচয় হচ্ছে এরা ছিলেন সবাই আল্লাহওয়ালা মানুষ। সেই কওমের নূহ আলাইহিস সালামের পরবর্তীতে, আদম আলাইহিস সালামের পরবর্তীতে এই সৎ লোকগুলো তারা উপাসনা এবং ইবাদত করে, উপাসনা আরাধনা করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে খুব ফেমাস হয়ে গিয়েছিলেন। তারা যখন মৃত্যুবরণ করলো, তখন শয়তান এসে চান্স দিল, বলল আরে আজকে সেই লোকগুলা নাই যাদের দেখলে আল্লাহর কথা মনে পড়তো, যাদের দেখলে চোখের কোণায় অশ্রুবিন্দু জমায়েত হতো, দাঁড়িয়ে রক্তর হাত দিয়ে সরে পড়তো। আজকে তারা নাই, তাদের স্মৃতিচারণ করার মতো কিছু নাই। সমসাময়িক লোকেরা বলতেন স্মৃতিচারণ কিভাবে করবো, তারা তো মারা গেছেন, এখন তাদের স্মৃতি ধরে রাখতে হলে তাদের কি করা উচিত, আপনি কি মনে করেন? তখন শয়তান বলল, আরে তাদের নামাঙ্কন করে একটা একটা নিশান তো গেড়ে দেওয়া যায় কিভাবে। এইটা হচ্ছে ওয়াদ, একটা নিশানের উপরে লেখা থাকলো ওয়াদ, একটা নিশানের উপরে লেখা থাকলো যে ইয়াউক, আরেকটা লেখা থাকলো ইয়াগুস, আরেকটা লেখা থাকলো নসর। এভাবে তো নিশান বানানো যায়, স্মৃতি স্মারক বানানো যায়। সুতরাং এভাবে করলেও তো বোঝা যেত যে না, তোমাদের তাদের পদাঙ্ক অনুসরণের অনুভূতি আছে, তারা যে ইবাদত বন্দেগী করে ফেমাস হয়েছিল, আল্লাহর নিকট করতে হয়েছিল, এরকম হওয়ার মতো একটা টেন্ডেন্সি তোমাদের ভিতরে যে আছে, তোমরা যদি এভাবে করতে তাহলে মনে করা যেত। তখন লোকেরা বলল, ঠিকই তো কথা, আসলে তাদেরকে তো আমরা বেমালুম ভুলে যাচ্ছি, আমাদের অধস্তন বংশধর ভুলে যাবে, তো তাদের নাম ফলক তৈরি করে এভাবে স্মৃতিচারণ করে যদি নিশান গেড়ে দেওয়া যায়, ক্ষতিটা কি? ওইভাবে করে দিল। পাঁচজনের নামে পাঁচটা নিশান হয়ে গেল। একটা হচ্ছে ওয়াদ, আরেকটা সুয়া, আরেকটা ইয়াগুস, আরেকটা ইয়াউক, আরেকটা নসর। পরবর্তীতে সেই লোকেরা চলে গেল, তারা কিন্তু পূজা অর্চনা আর করলো না এই পাঁচজনের।
তাদের পরবর্তী বংশধর যখন আসলো, এদের যখন পড়ে যেতে লাগলো, জাতির ভিতরে যখন জিহালাত বা মূর্খতা বেড়ে যেতে লাগলো, তখন শয়তান এসে হয়তো একটা আয়াত পড়েছে সেটা সোজা করে দেয়। আহা, এই নিশানটা পড়ে গেছে, এর মর্ম তোমরা বুঝবে কি? বুঝতো তোমাদের পূর্বপুরুষরা যদি আজকে বেঁচে থাকতো। কিছু মুখে সেটা এ করে দেয়। তো এই করুণা প্রজন্ম তারা মনে করি পাহাড়ে এই মুরব্বী লোকরা এত সম্মান কেন করছে? এই নিশানটা এখানে লেখা আছে ওয়াদ। তা বাবা, এই ওয়াদ কে ছিল আমাদেরকে একটু শোনান। তখন ওয়াদের কাহিনী বর্ণনা করে, তারপরে সুয়ার কাহিনী বর্ণনা করে, ইয়াগুসের কাহিনী বর্ণনা করে, ইয়াউকের কাহিনী বর্ণনা করে। করতে করতে ওই প্রজন্মটা তাদের পূজা করতে শুরু করে গেল, পূজা শুরু হয়ে গেল। যখন পূজা শুরু হয়ে গেল তখন শয়তানের উদ্দেশ্যটা পূর্ণ। এই মর্মে হযরত মুহাম্মদ বিন কায়েস রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন, ওই সমস্ত সৎ আল্লাহর লোকদের প্রতিমূর্তি বানানো এবার শুরু হলো। এতদিন কি ছিল? স্মৃতিস্মারক, নিশান। এবার প্রতিমূর্তি চাষ, ওই যে কাচ্চিত হয়ে পড়ে যায়, বাতাসে উড়ে যায়, এদের গায়ে ঠেস থেকে পড়ে যায়। বাবা, এটাকে যদি স্থায়ীকরণ করা যায় তাহলে তো ভালোই হয়, প্রতিমূর্তি বানিয়ে দিন। শয়তান মুরব্বি সেজে তো আসে, তাই না? এই যে আমাদের নবীজির হত্যাকাণ্ডে বসেছিল, যারা পড়েছেন সেটা হারুন নদওয়ায় বৈঠক হয়েছিল। আবু জাহালরা যে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করতে হবে, তা না হলে এই মিশন খাওয়ানো যাচ্ছে না। এই মিশনে কেউ সাহস করেনি। বললো যে এই কুরাইশদের সম্মিলিত রোশনালে করতে হবে, বাবা এই কাজের দরকার নাই, আমরা সামাল দিতে পারবো না। তো বৈঠক অমীমাংসিত অবস্থায় শেষ হয়ে গিয়েছিল। নাজদের শেখ শয়তান ও লাঠি ভর দিয়ে এসে মুরব্বি সেজে বললো, বাবা এখানে কি হচ্ছিল, তোমরা ফিরে যাচ্ছে কেন? তখন তারা বললো, এই সিদ্ধান্ত হচ্ছিল কিন্তু হলো না, মিটিংটা বন্ধ হয়ে গেল। কেন বাবা? বলছে কোনো গোত্রই দায়ভার স্বীকার করতে চায় না। বললো, এসো আবার মিটিংটা বসাও, আমার কাছে পরামর্শ আছে। তুমি পরামর্শ দিতে এসেছো, তুমি কে? তখন সে বলেছিল, আমি নাজদের শেখ। নাজদ আরবের একটা প্রদেশ, সেখানকার গণ্যমান্য ব্যক্তি বুদ্ধিজীবীদের বসবাস, আমি সেখানকার শেখ। এই নাজদের শেখ এসেছে, চতুর্দিকে প্রচার হয়ে গেল। সবাই বসলো। শয়তান বলল, প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবককে নির্বাচন করো, তাদের সম্মিলিত আঘাতে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খতম করে দেবে। তাহলে এই সম্মিলিত গোত্রের বিরুদ্ধে কুরাইশদের যুদ্ধ করা সম্ভব হবে। তখন সবাই বলল, হ্যাঁ এটাই তো বেটার যুক্তি। তাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে তারা গমন করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়ে দিলেন। আলীকে তিনি নিজের সিটে শুয়ে রেখে প্রস্থান করলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচালেন এই শত্রুদের কবল থেকে। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদপন্থী প্রত্যেকটি নবী, প্রত্যেকটি মানুষকে তিনি যুগে যুগে বাঁচিয়েছেন, আজও পর্যন্ত বাঁচিয়ে থাকেন। আলিল্লাহিল হামদ। এই যে শয়তানের কাজ হচ্ছে নাজদের শেখ সেজে একটা কুমন্ত্রণা পুশ করা। তো এখানে শয়তান প্রতিমূর্তি করার প্রস্তাব করল। তখন ওই কওমের লোকেরা বলল, তাহলে তো ভালোই হয়, এই নিশান স্মৃতি স্মারকের নামগুলা যদি প্রতিমূর্তি আকারে আসে, এত নাম, আর এখানে একটা আকৃতি আসতেছে, তাহলে দেখে তো আমাদের ভিতরে আরো একাগ্রতা আসবে যে এই তো সেই ওয়াদ যিনি এভাবে এভাবে আল্লাহর ঘোষণা করতেন। এই ওয়াদের মতো আমি যদি হতে পারি, ঠিক আছে, প্রতিমূর্তি হয়ে গেল। প্রথম কি ছিল? নেন ফলক, স্মৃতি স্মারক, স্মারক চিহ্ন হিসাবে নিশান, তারপরে হলো প্রতিমূর্তি। এরপরে আসলো হাফেজ ইবনে আসাকির রাহিমাহুল্লাহ বলেন,
আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা মতে তিনি বলছেন যে আদম আলাইহিস সালামের 40টি সন্তান ছিল, 20টা পুরুষ 20টা মেয়ে। এর মধ্যে যারা বেশি দিন হায়াত পেয়েছিল তাদের মধ্যে ছিল হাবিল, কাবিল, সালেহ আর আব্দুর রহমান, যার প্রথম নাম ছিল আব্দুল হারিস এবং ওয়াদ। এই ওয়াদ কিন্তু যে 5 জনের একজন লিডার কিন্তু ওয়াদ সবচেয়ে ভালো মানুষ ছিলেন, আদম আলাইহিস সালামের সন্তান। তো হাবিল, কাবিল, সালেহ, আব্দুর রহমান বা ওয়াদ, তিনি আব্দুল হারিসও ছিলেন, তাকে শীশ ও হিব্বাতুল্লাহ বলা হয়। এই যে ওয়াদকে শীশ বা হিব্বাতুল্লাহ বলা হয় ইতিহাসে। তিনি ছিলেন প্রধান, অন্যান্য ভাই বোন তাকে নেতৃত্ব দান করেছিলেন যে ওয়াদ ভাই তুমি আমাদের নেতা। সুতরাং ওয়াদ হচ্ছেন প্রধান, আর 4 জন সুয়া, ইয়াগুদ, ইয়াউক, নাসর তারা তার অনুসারী। কিন্তু 5 জনই জাইয়্যিদ ওলি ছিলেন, জাইয়্যিদ আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। হযরত উরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আদম আলাইহিস সালামের মৃত্যুকালীন রোগের সময় 5 ছেলে ছিল, হারায় এই 5 জন, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5 জন। এখন আসেন মুসনাদে আবি হাতেমে বর্ণিত আছে উক্ত বুজুর্গ ব্যক্তি যাদের মৃত্যুর পর লোকেরা চারিপাশে বসে কান্না করতে লাগলো বিপদ মনে। এই বিশেষ করে ওয়াদ যখন মারা গেল তখন ওয়াদের মৃত লাশের চতুষ্পার্শ্বে বসে লোকেরা কান্নাকাটি করতে লাগলো। এত বড় জবরদস্ত ওলি চলে গেল দুনিয়া থেকে, আমাদের উপরে যে কোনো বিপদ আপদ আসতে পারে। এই সুযোগে শয়তান তখন সুযোগ নিয়ে তার প্রতিমূর্তি স্থাপনের প্রস্তাব করত। এর আগ পর্যন্ত কিন্তু পৃথিবীতে মূর্তি বা প্রতিমূর্তি বলে কিছু ছিল না। এখন দেখেন কিভাবে আসছে। পরে সেই প্রতিমূর্তিগুলো তারা একটা উপাসনালয়ে সেখানে সংগ্রহ করে রাখলো এবং সবাই এসে তাদেরকে দেখে আর নিজেরা আল্লাহর ইবাদত করে, তাদেরকে মডেল হিসাবে সামনে রেখেছে। শয়তান তখন বলল, দেখো এই যে একটা নির্দিষ্ট স্থানে, একটা নির্দিষ্ট প্রেয়ার রুমে, একটা নির্দিষ্ট উপাসনালয়ে এই প্রতিমূর্তিগুলোকে কক্ষিগত করে রাখা হয়েছে, সবাইকে তোমাদের কষ্ট করে আসতে হবে। আমি যদি তোমাদের সুবিধার্থে এই প্রতিমূর্তিগুলার দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ বানিয়ে আমি যদি দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিই, ঘরে ঘরে পৌঁছে দিই, তাহলে তোমাদের ইবাদত বندگی করতে সহজ হয় না? তখন লোকেরা বলল, হ্যাঁ বেটার যুক্তি, এটা তো ভালো হয়, ডিসেন্ট্রালাইজ হয়ে যায়। তখন এই প্রতিমূর্তিগুলো মানুষের দূরে দূরে পৌঁছে যায়, দোরগোড়ায় পৌঁছে যায়, সুতরাং এটাই তো ভালো। অতঃপর শয়তান এই 5 জন আবেদ জাহেদ লোকের প্রতিমূর্তি তৈরি করে বাড়িতে বাড়িতে সাপ্লাই দিতে লাগলো এবং বাড়িতে বাড়িতে তাদের পূজা অর্চনা শুরু হলো। একটা প্রজন্মের পরে আরেকটা প্রজন্ম এসে ডিরেক্ট যাদেরকে সাপ্লাই দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়নি যে তোমরা এদের উপাসনা করো, এদের পূজা করো, এদের মতো করে পূজা করো, এদের মতো করে আল্লাহকে ডাকো, এদের মতো করে এদেরকে মডেল মানো। বাস এইভাবে আস্তে আস্তে সংস্করণ বাই সংস্করণ এডিট হতে হতে শেষ পর্যন্ত আজকের দিনে কাবায় এরা তো ছিল এই 5 জন, এরপরে হবল ছিল, মানাত ছিল, উজ্জা ছিল, লাত ছিল, হুয়াই ছিল, কত রকমের 360 জনকে দিয়ে শুধু কাবা সাজানো ছিল। কাবাকে অলংকৃত করে রাখা হয়েছিল 360 মতো দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ভাঙলেন এবং
তাওহীদি মিশন কায়েম করলেন, এক আল্লাহর ইবাদত চলবে, অন্য কোনো প্রতিমার পূজা চলবে না। এটা হচ্ছে ইসলামের মূলনীতি বা তাওহীদের মূলনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিয়েছিলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ বলেন প্রত্যেকটি উম্মতের কাছে, গোত্রের কাছে, জাতির কাছে আমি পাঠিয়েছি রাসূল। দুটো কর্মসূচি, আনি ইবুদুল্লাহ, একটা হচ্ছে ইবাদত করাবে আল্লাহ, মানুষকে আল্লাহর ইবাদত করাবে। ওয়াজতানিবুত তাগুত, দুই নম্বর হচ্ছে তাগুত থেকে বিরত রাখবে। সেই মিশনটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো নিয়ে এসেছিলেন এবং সেটা প্রতিষ্ঠা করতে গিয়ে এই সমস্ত ঠাকুর দেবতা সব চুরমার করে দিয়ে এক ওয়াহদানিয়াত প্রতিষ্ঠা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা শরীক, তার দ্বীন প্রতিষ্ঠিত হলো, যার নাম ইসলাম। যারা কাজ করেছিল নূহ আলাইহিস সালামের জামানায়, যে শয়তানের গ্রুপটা, ইবলিসের যে গ্রুপ, তারা কি বসেছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তারা কি আজকে বসে আছে? ১৫০০ বছর হতে চলেছে প্রায়। তাদের সন্তান সন্ততি, তাদের গ্রুপ, তাদের টিম কি কাজ করছে না? করছে। আর করে করে তারা কিন্তু আজকে আমাদেরকে অনেকটা ঘায়েল করে দিচ্ছে। যে ঘায়েল করার কারণে আজকে আমরা আমাদের জাতীয় জীবনে, আমাদের তাহিক তামদ্দুনের জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে মোটে কিছু না হলেও বাবা মরে গেছে, বাবার ছবিটা তো ওখানে টানিয়ে রেখেছি, এরকম সুবোধ পিতৃভক্ত সন্তান সমাজে অভাব নেই। বাপের ছবি টানিয়ে রেখেছে, মায়ের ছবি টানিয়ে রেখেছে। আবার কখনো কখনো কোন রুমে প্রবেশ করে দেখা যায় বাপ মা দুজনেরই যুগল ছবি শোভাবর্ধিত হচ্ছে। এটা এশিয়ান ছবি, তো তার ছবি, ওটা আমার আব্বা আমার ছবি। মোটে যেখানে একেবারে কি ওটা কিছু নাই, সেখানে এরকম আছে। এরপরে আসে আমাদের কি বলে ওই যে তেজস্পত্র রাখা হয় কাঠের আলমারি করতে, শোকেজ। আমাদের শোকেজ গুলা যখন আপনাদের কাছ থেকে আহত হই, আমন্ত্রিত হই, আপনাদের দৌলতখানায় যাওয়ার সৌভাগ্য হয়, তখন যে অভিজ্ঞতাটা হাসিল করেছি সেই আলোকে বলছি। মাইন্ড করলে চলবে না, সবাই না, অনেক বাড়িতে, অনেক বাসায় যে দেখি সালাতের অর্থ যদি সে সময় হয় তাহলে জীবনে পড়ে যেতে হয়, সালাত আদায় করার কোনো কায়দা না। শোকেজের ভিতরে রয়েছে অসংখ্য মূর্তি, রয়েছে পেঁচাও, রয়েছে উদম পেঁচা, রয়েছে উটের পিঠে একটা শহীদ সওয়ারও আছে, রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী, সুসজ্জিত ছবি কুঞ্জ। আবার দেওয়ালের গায়ে রয়েছে যুগল দম্পতির ছবি, নিজেদের স্বামী স্ত্রীর ছবি হয়তো। আবার সত্য ম্যারেজ যে সম্পাদিত হয়েছে তার নমুনা, কিংবা হ্যাপি বার্থ যে সম্পাদিত হয়েছে তার কিছু নমুনা, কিছু কাগজপত্র, কিছু রঙিন কাগজের সমাহার, কিছু লেখালেখি নমুনাও প্রচুরই হতে হয়। আপনি কি, আপনি জিজ্ঞেস করেন মনের কাছে নিজেকে, তুমি কি মুসলিম, না তুমি কি হিন্দু, না তুমি কি খ্রিস্টান, না তুমি কি বাহাই, তুমি কি জৈন, না অন্য কিছু? কি আপনার হৃদয়টা উত্তর দেয় আপনি দেখুন। যদি মুসলিম হই, আমি যদি মুসলিম হই, আপনি যদি মুসলিম হন, তাহলে এগুলার অবকাশ কি রয়েছে? সত্য সম্মানিত মঙ্গল শোভাযাত্রা থেকে যারা আমরা ফিরে এসেছি, তাদের মনের কাছেও একবার জিজ্ঞেস করুন, আপনি কি মহান কার্য সম্পাদন করে আসলেন? নববর্ষ
এটা বর্ষকে বরণ করতে হবে ঘটা করে, এরকম কোন সিস্টেম তো ইসলাম শরীয়তে নেই। বরং একটা বছর যখন শেষ হয়ে যাচ্ছে, মানুষকে সিজদায় করে আল্লাহর কাছে ক্রন্দন করা উচিত। একটি বছর চলে গেল, আমার জীবন থেকে আল্লাহ মূল্যবান একটা সময় চলে গেল, আমি কতটা সফলতা অর্জন করতে পেরেছি, কতটা বিফল হয়েছি জানি না, আল্লাহ তুমি জানো। আল্লাহ, আমার যা করার প্রয়োজন ছিল তা হয়তো করতে পারিনি, আমার যা ছাড়ার প্রয়োজন ছিল তা হয়তো ছাড়তে পারিনি। রব্বুল আলামিন, একটা বছর চলে গেছে আমার জীবন থেকে, আমার মনে তো কমে গেল। মানুষ আমরা হিসাব করি বয়স বাড়ে, বয়স বাড়ে, কিন্তু আসলে কি বয়স বাড়ে? বয়স কমে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য 103 নম্বর সূরা সূরা আসর এখানে বলে দিলেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে। আসর মানে যুগ, আসর মানে মহাকাল, আসর মানে সময়ের একটা সমষ্টিক রূপ। আল্লাহ তার কসম খেলেন ওয়াল আসরে। 40 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে শপথ করেছেন। আল্লাহর জন্য বস্তু নিচয়ের নামে শপথ করা জায়েজ, আর মানুষের জন্য আল্লাহ ছাড়া কোনো বস্তু নিচয়ের নামে শপথ করা হারাম। মনে রাখবেন, আল্লাহ 40 জায়গায় শপথ করেছেন। 20টা হচ্ছে নবমণ্ডলীয় আর 20টা হচ্ছে ভূমণ্ডলীয়। পার্থিব জগতের 20 আর অদৃশ্য জগতের 20। ওয়াল আসরে নবমণ্ডলের একটা শপথ, মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির সাগরে ডুবে আছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পর হকের উপদেশ দিয়েছে, তাওয়াসাউ বিস সাবর, এবং যারা পরস্পর ধৈর্য ধারণ করে। চারটি গুণাবলী বিশিষ্ট মানুষ ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি গবেষণা করতে লাগলেন, আল্লাহ পাক মানুষের ক্ষতির কথা উল্লেখ করতে গিয়ে আসরের কসম কেন দিলেন? আসরের সাথে মানুষের ক্ষতির কি সম্পর্ক? তো কোন সিদ্ধান্তে উপনীত হতে পারলেন না। একদিন বেচারা বাজারে গেছে। বাজারে তো বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে বিভিন্ন ব্যবসায়ীরা তারা প্রচার করতে থাকে, আসুন ভাই আমার কাছে ভালো, আমার কাছে তাজা টমেটো আছে, কেউ বলছে আসেন রাজশাহীর আম, ফরমালিন মুক্ত আম, আসেন খুলনার মাছ একেবারে ওই যে কি বলে গলদা, ফরমালিন মুক্ত, আসেন। এইভাবে যে একটা ডাক যোগ দেয়, ঠিক অনুরূপভাবে একজন ব্যবসায়ী কাপড় পণ্যে ডাকতেছে, কাপড় পণ্যে ডাকতেছে, ইরহামু আলা মান ইয়াজুবু রাসু মালিহি, হে ক্রেতাগণ তোমরা সেই ব্যবসায়ীর উপরে রহম করো যেই ব্যবসায়ীর মূলধন শেষ হয়ে যাচ্ছে সময় চলে যাওয়ার সাথে। ইমাম রাজি মনে মনে চিন্তা করছেন, সবাই তো বেচা বিক্রি করে, অবশিষ্ট যা থাকে সেটা সংরক্ষণ করে কালকে আবার বেচে, মূলধন কেমনে নষ্ট হয় এটা তো বুঝি না, মূলধন নষ্ট হবে কেন? তিনি এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখেন সেই বেচারা হচ্ছে বড় বিক্রেতা, বড় বিক্রেতা। নির্দিষ্ট সময়ের ভিতরে যদি বিক্রি করে সারতে পারে তাহলে মূলধনটা টিকলো, আর যদি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যায়, বরফ বলে পানি হয়ে গেল, মূলধন শেষ। ইমাম রাজি রাহিমাহুল্লাহ বললেন, আল্লাহ আমি পেয়ে গেছি, সূরা আসরের তাফসীর আমি পেয়ে গেছি, আমি বুঝতে পেরেছি তুমি কেন ওয়াল আসরে বলে আসরের কসম খেয়েছো। আল্লাহ আমি বুঝে গেছি, মানুষের জীবনের আসর মানে মহাকাল, এর একটা সুনির্দিষ্ট অংশ আপনার আমার জন্য বরাদ্দ, সেটাই আমার ক্যাপিটাল, সেটাই আমার লাইফ, সেটাই আমার আয়ুষ্কাল। এই বরফ ব্যবসায়ী যেমন সময় অতিক্রান্ত হচ্ছে, বরফ গলে পানি হয়ে যাচ্ছে, আপনার আমার আয়ুষ্কালের যে মূলধন ক্যাপিটাল সেটাও কিন্তু একটা দিন চলে যাচ্ছে, পরিষ্কার হচ্ছে।
একটা সপ্তাহ চলে যাচ্ছে, কিছু হয়ে যাচ্ছে, একটা মাস চলে যাচ্ছে, কিছু হয়ে যাচ্ছে, একটা বছর চলে গেল, অনেকখানি হয়ে গেল। হে বনু আদম, তুই সিজদায় পড়ে কান্না করা উচিত ছিল যে আল্লাহ একটা বড় অংশ চলে গেল, আমার বন্ধন শেষ হলো, আমি কতটা অর্জন করতে পেরেছি, কতটা মুনাফা করেছি, কতটা প্রফিট করতে পেরেছি আল্লাহ জানি না। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তুমি তোমার রবের কাছে আকুলি বিকুলি করতে, সেটা না করে তুমি গেলে পরের বছরে প্রথম চিন্তা বরণ করার জন্য রাস্তায় ছেড়ে দিলে তোমার বয়স্কা মেয়েকে, তোমার কলেজ স্কুল ইউনিভার্সিটি পড়া মেয়েকে ছেড়ে দিলা। সে চলে গেল তার বন্ধু বান্ধবদের সাথে নতুন দেশে, আল্লাহ দেশে গিয়ে যা করলো তা তো আপনারাই দেখেন আমাদের চাইতে বেশি। এই যদি হয় মুসলমানের কালচার, তাহলে জিজ্ঞেস করে দেখুন আসলে আমি কি আমাদের ভিতরে আজকে যে এসে গেছে ভক্তির জোড়াগুলি দিয়ে, অজ্ঞতার জোড়াগুলি দিয়ে, রাজনৈতিক কারিশমার পাঠ্যক্রম দিয়ে, কিংবা সামাজিক কালচারের নামে সামাজিকতার পাঠ্যক্রম দিয়ে আজকে আসতেছে স্রোতের মতো। যখন বন্যা আসে তখন পারিবারিক কিছু রোগের জীবন পানির সাথে চলে আসে। ঠিক আজকে আধুনিকতার যে প্লাবন চলছে, এই আধুনিকতার প্লাবনের সাথে সাথে এমন কিছু রোগ জীবাণু আসতেছে যা আমাদের ইমান, আকীদা, আমল এগুলোকে ধ্বংস করছে। আমরা সেটা কেউ বুঝতে পারি, কেউ পারি না। বোঝার জন্য আজকে করবা আসুন পরিস্থিতি কি হলো। এই যে কওমে নূহ, যাদেরকে ঠেকানো গেল না, যাদের সময় ভালো মানুষদের রেফারেন্স ব্যবহার করে সমাজে মুক্তি পূজা চালু করে দিল। তিনটা স্তর ভেদ করে আসলো। প্রথমে স্মারক সম্বলিত নিষাদ, তারপরে তাদের প্রতিমূর্তি, তারপরে পূর্ণমূর্তি। পূর্ণমূর্তি মানে যার কাছে বৃদ্ধি, কল্যাণ, শান্তি চাওয়া হয়, সেটা হলো পূর্ণমূর্তি। বৃদ্ধিদাতা, কল্যাণদাতা, শান্তিদাতা, মুক্তিদাতা, মাদার দি গ্রেটেস্ট, ওই যে দুর্গা দেবী। আমাদের হিন্দু ভাইরা চায় দুর্গার কাছে, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে দুর্গা ইজ দ্য গ্রেটেস্ট, সে হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর, সে ভূপৃষ্ঠের, সে হলো দুর্গতি নাশিনী, ভূপৃষ্ঠের সব জরা খরা বিপদ আপদ, অভাব অনটন সব কিছু দূরীভূত করে দিয়ে শান্তির ফলগু ধারায় সিঞ্চিত করে দেবে পৃথিবীকে। এর নাম দুর্গা। এখন মুসলমান যদি ডাইরেক্ট ওদের সাথে গিয়ে দুর্গার কাছে গিয়ে হাজির হয়, তাহলে দেখতে খারাপ লাগে না? তাই দীর্ঘকার প্লাস দরকার। দীর্ঘকার ছাইলেন দরকার, চালাও তোমার দুর্গা, আমার দরগা। নজরুল দুঃখ করে বলে গেলেন, তৌহিদের হয় হে চিরসেবক, ভুলিয়া গিয়াছ সে তকদীর, দুর্গা নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়ে গোটাও শির। সে মানে কি? ওদের যেমন রামনারায়ণ, ওদের তেমন মানিক পীর। ওরা রামনারায়ণের কাছে যাচ্ছে, আর আমাদের মেয়েরা কোথায় গিয়ে যাচ্ছে? মানিক পীরের কাছে। যাওয়ার একটা স্বাদ আঁকিয়ে দিয়েছে দরবারি যারা আলেম, যারা বাজারে থাকে, তারা বললো এভাবে চাও। কিভাবে? বাবা মানিক পীর দরবারে আইসাছি তোমার হইয়া ওয়াধীর, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, ঠান্ডা হোক গলখানি মোর, চক্ষু হোক স্থির, ও গো বাবা মানিক পীর, আমি ছেলে কোলে হিতায় আসি, দেব তোমায় জোড়া খাসি, পেট ভরিয়া খাইতে দেব 100 ফকির, ও গো বাবা মানিক পীর। এই যে মানব করার আবার সব আঁকিয়ে দিয়েছে, এইভাবে চাও। সে চাচ্ছে পাগলি মানুষগুলো সেখানে যাচ্ছে, সব মুসলমান। তারপরে নগদে সন্তান দিচ্ছে কে? আপনাদের প্রতিবেশী সাইদাবাদী হুজুর।
জিজ্ঞেস যদি করি এই মসজিদের প্রত্যেকটি মুসলিম মেয়ে হোক পুরুষ হোক বলবে সন্তানদাতা আল্লাহ, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল চলে যাচ্ছে কোথায়? মাজারে। প্র্যাকটিক্যাল চলে যাচ্ছে সাইদাবাদের কাছে, প্র্যাকটিক্যাল চলে যাচ্ছে। আপনারাই যে যাচ্ছেন আলামিনের মুসল্লি তা কিন্তু নয়, আবার এভাবে মিনিংটা অনুধাবন করবেন না। তো আমি বলছি যে আজকে বৃহৎ জনগোষ্ঠী, বৃহৎ মুসলিম উম্মাহ চলে যাচ্ছে। যদি এখন আপনি সার্চিং করেন আলামিন মসজিদের মুসল্লিদের গতরেও যে তাবিজ পাওয়া যাবে না, এ কথা তো ভালো করে বলা যাবে। ভালো করে বলতে পারবেন? তাহলেও দেখেন কি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। ওই যে ওয়াদ, ওই যে সুয়া, ওই যে আপনার ইয়াগুস ইয়াউক নসর যাদের কথা বলা হচ্ছে, ওদিকে আরেক ভাই হচ্ছে তাবিজ। আজকে এদের বংশ অনেক বেড়ে গেছে। নজরুল দুঃখ করে তাই বললেন, ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের চাউল ও কলার সাথে মিশিয়ে দিয়েছে ওদের ক্ষীর, ওদের শিব শিবানীর সাথে আলী ফাতিমার মিতালি বেশ, হাসানে করেছি কার্তিক আর হোসেনকে বানিয়েছি গজ গণেশ। বিশ্ব যখন এগিয়ে চলেছে তখন ওরা পিছিয়ে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকহ দিচ্ছসে হানাফি শাফিঈ মালিকি হাম্বলির তখন মেটেনি গোল। এমন সময় আজরাইল এসে হাফিলতুল বিকল, বাইরের দিকে যত মরিয়াছি ভেতরের দিকে তত গন্ধিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। দেখেন কত মূল্যবান কথা। আমরা কেউ কেউ দিন কায়েম করার জন্য লম্ফ মেরে রাজপথে স্লোগান দিচ্ছি, আমার পিছনে যে গরু ছাগলে হিসাব আমার নাই। তুমি যদি মুসলমান নিতে পারো তোমার সাথে 313 জনই তোমার বিজয়ের জন্য যথেষ্ট হবে, কিন্তু গরু ছাগল যদি 2 কোটি নাও ঠিক হবে না। নজরুল বলছেন কোন থেকে গরু ছাগল বলে গেছি আমরা, বাস্তবতাও তাই। মানিকের সন্তান দিতে পারে না। আল্লাহ বলে দিলেন ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ দুকুর আও ইউজাউযুহুম দুকুরানা ওয়া ইনাতা। আমি আল্লাহ তোমাদের ছেলে দেই, আমি আল্লাহ তোমাদের মেয়ে দেই, আমি আল্লাহ উভয় প্রজাতির সন্তান সন্ততি দেই। ওয়াজআলা মান ইয়াশাউ আকিমান, আমি আল্লাহ যাকে ইচ্ছা বন্ধা করে রেখে দেই। বন্ধা ছেলে মেয়ে হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বন্ধা, তারা বন্ধা দম্পতি ছিলেন। কি বলতেন আল্লাহকে? রব্বি হাবলি মিনাস সালিহিন। কত বছর বললেন? কয় বছরে গিয়ে হলো? 86 বছরের মাথায় গিয়ে 86 ধরেন 20 বছরে যদি বিয়ে করে থাকেন আর 86 বছর পর্যন্ত, তাহলে কত বছর কন্টিনিউ করেছেন দোয়া? 66 বছর। 66 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারলেন। আর আপনি 6 বছরও মারেন না, সুট মারেন সায়দাবাদে, সুট মারেন মানিক পীরের কাছে, সুট মারেন যেখানেই বলে এক আপা যেখানে সন্তান দেয় আর এক আপা সেখানে বসে আছেন কেন? নগদ পেয়েছে যান সায়দাবাদের কাছে ছুটিয়ে পড়ায়। আই হাদিস সোসাইটির মানুষ লোকেরা দেখলে বন্ধ বলবে গোপনে যায়। তো এখানে নেই, অন্য কথা বলছি। এরকম দিন ইমানে মহিলা আছে, পুরুষও আছে। মহিলাটা যদি একটু ইমানদার হয়, পাকাপোক্ত হয়, পুরুষটা আবার কখনো কখনো বাধ্য করে। আমি এত করে বলছি, আমি তোমার স্বামী ভাবছি না, যাও। কি আশ্চর্য! এই ঈমান আর আকীদা নিয়ে যারা সেদিন সেই সমাজে বাস করত, তারাই ঘায়েল হয়ে গেল। তারাই এই যে স্মারকের নামে প্রতিমূর্তি থেকে পূর্ণ মূর্তি থেকে মূর্তি পূজারী, তারাই সেদিন বিভ্রান্ত হলো, তারাই সেদিন ধ্বংস হলো। ঈমান নিয়ে বেঁচে থাকতে পারলো না।
আজকে সেই সিলসিলা চলে আসছে। আস্তে আস্তে এখন কি হচ্ছে, জাতীয়ভাবে এর একটা রূপায়ণ শুরু হয়েছে বাংলার জমিনে। সেটা হচ্ছে ভাস্কর্য তৈরি। এটা কোনো অপরাধের বিষয় নয়। এখানেও খেতাবুদি দিলেন কে? উলামায়ে মাশায়েখ মণ্ডলী। উলামা মাশায়েখ মণ্ডলী, জানি তো স্কলার, নাম বলার প্রয়োজন নেই। তিনি বললেন, দেখুন এই যেটা আমরা সরকারিভাবে নির্মাণ করার প্রয়াস ব্যক্ত করছি, এটার প্রতিমূর্তি নয়, প্রতিমূর্তির আরবি হচ্ছে আসনাম, সানামুন, মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ তুমি আমার এবং আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে বিরত রাখো। আসনাম বলেছিলেন, তামাসিল করেননি। সুতরাং তামাসিল মানে হচ্ছে ভাস্কর্য, তামাসিল জায়েজ। তাহলে আজকে আর বাংলাদেশ শায়েখের আশা লাগতেছে না শুধু 7 সমুদ্র 13 নদী পার হয়ে। বাংলাদেশেই অনেক নজদের শায়েখ তৈরি হয়ে বসে আছেন, তারা মোশে তা দিয়ে বসে আছেন ফতোয়া দেওয়ার জন্য। এই তামাসিল শব্দটি সূরা আম্বিয়া 21 নম্বর সূরা এর 52 নম্বর আয়াতে এসেছে, ইদখাল লিআবিহি ওয়া কওমিহি মা হাদিহি তামাসিল। যখন ইব্রাহিম বলেছিলেন তার পিতাকে ওয়া কওমিহি এবং তার কওমকে, মা হাদিহি তামাসিল, এই তামাসিলগুলো কি? আল্লাতী আনতুম লাহা আকিফুন, যে তামাসিলগুলো, যে মূর্তিগুলো তোমরা পূজা করছো এগুলো কি? এই তামাসিল শব্দটা এখানে এসেছে। আর গোটা কুরআনুল কারীমের ভিতরে তামাসিল এসেছে সূরা আম্বিয়া 34 নম্বর সূরা, সূরা সাবা 34 এর 13 নম্বর আয়াতে এসেছে তামাসিল। দুটো তামাসিলের অর্থই হচ্ছে এটাকে ডাইভার্ট করে মূর্তির বিকল্প ভাস্কর্য বানানোর কোনো সুযোগ নাই। আমরা যতই পরিভাষাগত রেস্ট্রিকশন মেইনটেইন করি না কেন, আমার যশোরে বালবাড়ির মোড়ে একটা মোড় আছে, সেখানে মূর্তি গড়া আছে, সেই মোড়টাকে সবাই মূর্তির মোড় বলতো। এখন সেটা বাধা দেওয়া হয়েছে, না কেউ মূর্তির মোড় করতে পারবে না, বলতে হবে ভাস্কর্যের মোড়। মানুষ বলছেও তাই, কিন্তু আসলে বলুন, যাহাই চাল ভাজা তাহাই মুড়ি নয় কি? এই যে পরিভাষাগত বিয়োজন সংযোজন, পরিভাষাগত পরিমার্জন দিয়ে আপনি আমি কি ঠেকাতে পারবো আমাদের প্রজন্মকে? যেভাবে আজকে মূর্তি গড়ার মানে শুরু হয়েছে, জাতীয়ভাবে, বিজাতীয়ভাবে, ঘরোয়াভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, আমাদের প্রজন্মকে কতদিন আপনি আগলে রাখবেন? সুতরাং প্রজন্মকে বাঁচান, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আরো বলা হচ্ছে উদারতার এক মহান সোপানে দাঁড়িয়ে আমরা আজকে স্লোগান দিচ্ছি, ধর্ম যার যার, উৎসব সবার। এ কথা কখনো সঠিক নয়। সঠিক কথা হচ্ছে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার, এটাই হচ্ছে সঠিক কথা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদেরকে আজকের খুতবার ভিতর দিয়ে যে ইনফরমেশনটা পৌঁছে দিতে চাচ্ছি সেটা হলো যে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের তাহজিব তামদ্দুন আজকে যে পথে এগিয়ে যাচ্ছে, সে পথ খুব সুখকর নয়, সে পথ খুব পরিচ্ছন্ন নয়, সে পথ কেমন জানি ঘোলাটে এবং আচ্ছাদিত বলে মনে হচ্ছে। বিভিন্ন ধরনের কলা কৌশলে, বিভিন্ন ধরনের যুক্তি তর্কের ভিতর দিয়ে আজকে যেন আমরা ভাস্কর্যমুখী হতে চাচ্ছি বা মূর্তিমুখী হতে চাচ্ছি। সেটা পারিবারিকভাবে হোক, সেটা বিজাতীয়ভাবে হোক, প্রাজাতীয়ভাবে হোক, সবগুলোই পরিত্যাজ্য এবং পরিহারযোগ্য। সাবধান, না দুঃখায় ভক্তে বহুত আয়ে কম, খবরদার খবরদার, हर जर्रा से उठने को है फिर फितना ही तादार, नाजुक है वक्त बहुत आए कौम, खबरदार खबरदार। সময়টা অত্যন্ত সংকীর্ণ, সময়টা অত্যন্ত কঠিন। বিভিন্ন পরমাণু থেকে সেই তাড়াতাড়ি ফিতনা আজকে
উৎসারিত হচ্ছে, তাড়াতাড়ি ফিতনা সেখান থেকে আজকে আপনার উৎপন্ন হচ্ছে। সুতরাং এই ফিতনা যদি আমরা এড়িয়ে চলতে চাই, এই ফিতনা থেকে নিজেদেরকে বাঁচাতে চাই, সরাসরি ফিরে আসতে হবে তাওহীদের পথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন এবং তাগুত বুঝার তৌফিক দান করে তাগুতকে পরিহার করার পূর্ণাঙ্গ শক্তি দান করুন। আমিন। قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين، خصوصا على الخلفاء الراشدين المهديين وعلى جميع الصحابة الأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين. اللهم انصر من نصر دين محمد واغفر من قتل دين محمد ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.